সম্মানিত হাজিরিন, আজকে আমাদের যে মাস আমরা চলমান আরবি মাস, সেই মাসটি আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় একটি মাস। এই মাসে আল্লাহ তাআলা যে সমস্ত রসুলের প্রতি বিধিবিধান নাজিল করেছেন এবং যে সমস্ত মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, তার মধ্যে এই রজব মাসটাও আল্লাহ তাআলার কাছে একটি সম্মানিত মাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ তাআলা যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ তাআলা মানুষের জন্য, বান্দার জন্য 12টি মাস নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এই মাসটা বা এই যে 12টি মাস আমরা গণনা করে বছর অতিক্রম করি, আমাদের হায়াত নির্ধারণ করি, নির্ণয় করি, এভাবে আমরা ক্যালেন্ডার পার করি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়। আরবি মাস আল্লাহ তাআলার পক্ষ থেকেই আল্লাহ তাআলা কি করছেন? নির্ধারণ করেছেন। যেটা খ্রিস্টাব্দ মাস, যেটা আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ইংরেজি বর্ষ আমরা পালন করি, এরা খ্রিস্টানরা তারা এটা কী করছে? উৎপত্তি করেছে। এটার ইতিহাস সংক্ষিপ্ত আকারে বলা হবে। তো আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে যে 4টি মাস সম্মানিত করেছেন, তার মধ্যে এই রজব মাসটি আল্লাহ তাআলার কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আমল এরকমটা ছিল, যখন রজব মাস আসত তখনই একটা দোয়া পড়তেন। দোয়াটা কেন পড়তেন? যে রজব মাসের পরেই হলো শাবান মাস, আর শাবান মাসের পরেই হলো কি? রমাদান মুবারক মাস, মানে রমজান মাস। সুবহানাল্লাহ। তার মানে রমজান মাস আসতে আমাদের আর বেশি দেরি নাই, প্রায় 2 মাসের কাছাকাছি। 2 মাস পূর্ণ না, আরও কম। যেহেতু রজব শাবান মাস পরেই রমজান মাস, তো রজব মাস আসলেই রসুল একটা দোয়া পড়তেন এবং সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকেও এই দোয়াটা শেখাইছেন। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তিনার যে দোয়াটা পড়তেন, এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমজানের শেষ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। রাসূলের দোয়া আছে এরকম। না জানি কার হায়াত রমজানের আগেই ফুরায় যেতে পারে, কারো কি নাই? গ্যারান্টি নেই। এজন্য কি করতেন? রাসূল এই দোয়া করতেন। বাকি রইল এই রজব মাসের আরও যে কিছু আমল আছে। সামনে 27শে রজব মাসের তারিখে রাসূলের মেয়ারাজ হয়েছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। লম্বা ঘটনা, মেয়ারাজের ঘটনা, এটা ধারাবাহিক বলা হবে। বাকি রইল, যেহেতু এদিক দিয়ে আবার খ্রিস্ট ধর্মে খ্রিস্টাব্দ হিসাবে ক্যালেন্ডার অনুযায়ী যে বছরগুলো আমরা মাস গণনা করি, আমরা যদি বলি যে এটা কোন সাল, বলি আমরা 25 সাল, 2025 সাল। বলি যে কোন মাস চলতেছে? ডিসেম্বর মাস চলতেছে। আজকে তারিখ কত? আমরা ইংরেজি তারিখ বলি, আমরা যে বাঙালি, বাংলা তারিখ বলি না। বা আমরা যে আল্লাহ তাআলা আরবি মাস মুসলমানদের জন্য নির্ধারণ করেছেন, এটাও তারিখ বলি না। আমরা কি করি? এই খ্রিস্টানদের ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী কি বলি? আমরা তারিখ বলি। সেই অনুপাতে আজকে তারিখ হলো কত? 27তম, তাই না? হ্যাঁ, 26। হ্যাঁ, 26 তারিখ। 26 কি? ঠিক, হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা 26 তারিখ, তাহলে 31 ডিসেম্বর যে ঈদের মানে মাস শেষ, তার মানে 2025 সাল আমাদের থেকে বিদায় নেবে। এই মানে 25 সাল বিদায় নেবে, 26 সাল শুরু হবে। এই 31 ডিসেম্বর রাত 12টায় আমাদের মুসলিম ভাই মুসলমান ছেলেপেলে যে খ্রিস্টানদের যে কৃষ্টি কালচার 31st নাইট উদযাপন করে, এটা মূলত একজন মুসলমানের কৃষ্টি কালচার না, এটা ইসলামের কোনো দিন না বা রাত না যে আমি কি করব 31st নাইট উদযাপন করব। তো এটা আসলো কই থেকে? তো এটা রাত আসলো যে পৌত্তলিক যারা বিভিন্ন বস্তুর পূজা করে, সেটা আবার হিন্দু হতে পারে, অন্য কোনো ধর্ম হতে পারে, যে কোনো ধর্মে হতে পারে, এমন কোনো বস্তু নাই যে বস্তুর তারা পূজা করে নাই। তো তাদের নিজের হাতে কি করে মূর্তি বানায় বা বিভিন্ন বস্তু বানায়, বানায় কি করে তারা পূজা করে। তো তারা এমন একটি মূর্তি বানাইছে যেই মূর্তির সামনে তো চেহারা আছেই, আবার পিছনেও চেহারা আছে। তাহলে যেই মূর্তির পিছনেও চেহারা আছে, সামনেও চেহারা আছে, মানে দুই দিক দিয়েই তার কি চেহারা দেখা যায়। তো এই মূর্তির নাম হলো জানুস মূর্তি। তো এই জানুস মূর্তি তাদের বিশ্বাস অনুযায়ী সমস্ত মূর্তির থেকে হলো পাওয়ারফুল মূর্তি, এর উপরে কারো কোনো কি নাই, পাওয়ার চলে না। দুই দিক মূর্তি বলতে সামনের দিক যে চেহারা আছে, এই সামনের চেহারা দিয়ে তার সামনের যে ভবিষ্যৎবাণী আছে এটা সে দেখতে পারে, নওয়াজুবিল্লাহ। তার যে পিছনের চেহারা আছে, পিছনে যে তার মুখটা আছে, চেহারা আছে, চোখ আছে, এটি দিয়ে সে তার অতীতকালের যে আমি আপনি হায়াত অতীত করে আসছি, এই হায়াতটা অতীত সে দেখতে পারে। মানে তার আমার পিছনেও মানে ভবিষ্যৎবাণী কী ছিল এটাও দেখতে পারে, সামনে কি ভবিষ্যৎবাণী হবে এটাও দেখতে পারে। এটা প্রত্যেক দিক হিন্দুদের কি বা বিধর্মীদের বিশ্বাস যে আমার আপনার ভবিষ্যৎ সামনে কি হবে এটা সে দেখতে পারে সামনের চেহারা দিয়া। আমার পিছনের ইতিহাস কি ঘটছে পিছনের চেহারা দিয়া সে দেখতে পারে, এটা বিশ্বাস। তো তার হাতে একটা চাবি থাকে। আপনি যারা আমরা বড় মোবাইল চালাই, আপনারা এই জানুস নামে সার্চ দিবেন গুগলে, দেখবেন একটা মূর্তির মাথা আসে, যে সামনের দিক চেহারা আছে, পিছনের দিক কি আছে চেহারা আছে। তো ওদের বিশ্বাস অনুযায়ী যদি এই পৌত্তলিকরা তারা যদি এই জানুস মূর্তিকে সন্তুষ্ট করতে পারে, তাহলে তার পিছনের বছরের যত তার গুনাহ হয়েছে, পাপ হয়েছে, ভুল ভ্রান্তি হয়েছে, এই মূর্তিকে খুশি করতে পারলে তার পিছনে সমস্ত তার সব কিছু মাফ করে দেয়, নাউজুবিল্লাহ। আর তার সামনে যে চেহারা আছে, আমি তার ভবিষ্যৎ আমার সে জানে, এই বিশ্বাস অনুপাতে তাকে আমি সন্তুষ্ট করলাম। এই সন্তুষ্টর অনুপাতে সে আশাবাদী যে সামনের বছরটা গত বছরের তুলনায় আমার ভালো কাটবে, এই ধারণায় কি করে সে পূজা করে। এবং যেই চাবি আছে তার হাতে, সে মানুষ তাদের বিশ্বাস অনুযায়ী এটা দুনিয়ার কোনো গোডাউনের চাবি না, এটা তারা মনে করে পরকাল যে স্বর্গ আছে, জান্নাত আছে, এই জান্নাতের চাবি, তাকে খুশি করতে পারলে পরকালে আমাকে কি জান্নাত যাওয়ার চাবি দেবে, এই বিশ্বাস। যার কারণে এই 31st নাইট উদযাপন করার কালে তারা এই মূর্তির কী করে সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে। এটার পদ্ধতি কি, তারা পদ্ধতি বিভিন্ন সময়ে বিভিন্ন এটা পরিবর্তন ঘটে। কখনো কখনো এটা মিছিল আকারে একটা মূর্তির আকারে বানায়া মিছিলের সামনে নিয়ে তারা কী করে দলবদ্ধ হয়ে মিছিল করে। আবার কখনো কখনো আতশবাজি ভটকা ফুটায়া বিভিন্ন রং তামাশা করে এটা উদযাপন করে। যার কারণে এই জানুস থেকে ডিসেম্বরের পরের মাস নাম দিল জানুয়ারি, জানুস থেকে জানুয়ারি। তাহলে খ্রিস্ট ধর্মের খ্রিস্টি কালচার যে আছে,
এটা মুসলমানদের কৃষ্টি কালচার না খ্রিস্টানদের, বিধর্মীদের? তাহলে যদি খ্রিস্টানদের এটা কৃষ্টি কালচার হয়, খ্রিস্টানদের যদি রাত উদযাপন করার এটা তাদের কি হয়, তাদের রেওয়াজ নীতি হয়, তাহলে যদি আমি আপনি মুসলমান দাবি করি, তাহলে আমি আপনি ওই রাত উদযাপন করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি 31st নাইট উদযাপন করার দরকারই হয়, প্রয়োজন মনে হয়, আল্লাহ তাআলা তোমাকে একটি রাত দেয় নাই, তোমাকে বছরে 365 রাত দান করেছে। সুবহানাল্লাহ। তার মধ্যে আল্লাহ তাআলা তুমি যদি চাও না আমি একটা রাতেই উদযাপন করব, আল্লাহ তাআলা তাও দিয়ে দিয়েছেন। যেই মাসে যেই রাতে কোরআন নাজিল করেছেন, লাইলাতুল কদর, শবে কদর রাত্রি। সুবহানাল্লাহ। যে রাত্রিটা এমন দামি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দেয় সূরা কদরের মধ্যে, কোরআনের আয়াত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিটা এমন দামি যে এক রাত্রি যদি কেউ আমল করে আর শবে কদর পেয়ে যায়, আল্লাহ তাআলা তাকে 1000 মাস লাগাতার ইবাদতবন্দি করলে যেই পরিমাণ সওয়াব দান করবেন, আল্লাহ তাআলা তাকে এক রাত্রি দান করবেন। সুবহানাল্লাহ। 1000 মাসের চাইতেও বেশি, 1000 মাস চাইতে বেশি হিসাব করলে কত হয়? 83 বছর 4 মাস আপনার ঘুম নাই, খাওয়া নাই, বাথরুম করা নাই, আড্ডা মারা নাই, কোনো কিছু নাই, অবিরাম 83 বছর 4 মাস আপনি কি করছেন? আল্লাহ তাআলার ইবাদত করার মধ্যেই কাটায় দিয়েছেন। এমন সওয়াব আল্লাহ তাআলা আপনাকে এক রাতে দান করবে। সুবহানাল্লাহ। এই 80 বছর আমরা পার করেছি, আমাদের বয়স এখানে কি খুব কমই আছে, 80 মানে নিচেই অনেকেরই বয়স। তো এক রাত্রির আমল কি আপনার 83 বছর পার। তাহলে এর চাইতে উত্তম রাত আর কি হতে পারে? আমি মুসলমান হয়ে এই রাত লাইলাতুল কদর বাদ দিয়ে আমি কেন খ্রিস্টানদের রাত্রি আমি গ্রহণ করব? দ্বিতীয়ত কথা হলো, এই 31st নাইট উদযাপন করতে হলে আপনাকে রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে যদি উদযাপন করেন, এর আগে কি নাই, আপনার ঘুমানোর সুযোগ নাই। 12টা 1 মিনিটে বা 12টা সব 00, আপনার সেকেন্ডের কাটা 0, মিনিটের কাটা 0, ঘন্টার কাটা 00। এই সময় তারা কি করে, তাদের উদযাপন শুরু হয়। এটা হলো মানুষের বানানো। কিন্তু আল্লাহ তাআলা যে রাত দান করেছে, শবে কদর, শবে বরাত, জুমার রাত, ঈদের রাত, যে রাত্রি দান করেছে, এই রাত্রিগুলার সময় রাত 12টা না, বেলা ডুবলেই আপনার সময় শুরু। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পুরো রাত্রি জাগার তোমার সম্ভব হয় না, তুমি মাগরিবের পরে কি করো, আল্লাহ তাআলাকে ডাকো। তোমার মাগরিবের পরে সুযোগ হয় না, তুমি এশারের পরে 2 ঘন্টা আল্লাহকে ডাকো। তোমার সুযোগ হয় না শুরু রাত্রে ডাকা, তুমি শেষ রাতে ডাকো। কি আছে? আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়, ওগো নবী, আমি আপনার উম্মতদেরকে জানায় দেন যে আমি এই রাত্রিগুলাতে বেলা ডোবার পরপরেই আমি 7ম আসমান থেকে, মানে আরশে আজিম থেকে নেমে আমি 1ম আসমানে এসে ডাকি, কে আসো, তোমার দয়া দরকার, আমাকে বলো, আমি তো আমার দয়া দিয়ে তোমাকে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। কে আসো অভাবী, আমাকে বলো, আমি তোমার সমস্ত অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ। কে আসো অসুস্থ, আমাকে বলো, আমি তোমাকে সুস্থ করে দেব। সুবহানাল্লাহ। কে আসো সন্তানাদি হয় না, আমাকে বলো, তোমাকে আমি সন্তান দান করব। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা এই বেলার ডোবা থেকে নিয়ে আগামী দিন মানে ফজর হওয়া পর্যন্ত, হাত্তা মাতলাইল ফজর, মানে ফজর পর্যন্ত সারা রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাকে সমস্ত সমস্যার কথাগুলো বলে আর ডাকে, কে আসো এই অভাবে, আমাকে বলো, আমি তোমার ওই সমস্যা দূর করে দেব। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমি মুসলমান যদি আল্লাহ তাআলা আমাকে 365 দিনের রাত্রির মধ্যে যদি আল্লাহ তাআলা শবে কদর দান করেছে, শবে বরাত দান করেছে, 2 ঈদের রাত্রি দান করেছে, জুমার রাত দান করেছে, এত রাত দেওয়ার পরে আমাকে এই খ্রিস্টানদের 31st নাইট উদযাপন করার জন্য 31 ডিসেম্বর রাত আমার দরকার আছে? দরকার নাই। যে রাত্রিতে শুধু গুনাহ আর গুনাহ, যে রাত্রিতে আল্লাহ তাআলার রসুলের বাণী থেকে, আল্লাহ তাআলার কালাম থেকে কোনো কি পাওয়া যায় না, কোনো এর বৈশিষ্ট্য বা কোনো ফজিলত পাওয়া যায় না, মানুষের বানানো ধর্ম।
এই জন্যে আমরা বলি, আর আমাদের সন্তানরাই বলেন, কেউ যেন 31st নাইট উদযাপন করার জন্য আগে থেকেই প্রস্তুতি গ্রহণ না করে। এমনকি এলাকার মধ্যে দেখা যায় যে আবার আপনার সন্তানই এলাকার মধ্যে বাড়ি বাড়ি কী করে টাকা উঠায়, চাঁদা উঠায়, কি করবে তারা পিকনিক খাবে। কোন পিকনিক? এই 31st নাইট উদযাপন করে ক্ষেত্রেই তারা বাড়ি বাড়ি কী করে টাকা উঠায়, অথবা বন্ধুরা মিলে টাকা দেয়, আপনার বক্স ভাড়া করে, রাত্রিভর তারা গান বাজনা করে, তারা পিকনিক খায়। তাহলে আমি মুসলমান, আমার সন্তান কি বিধর্মী না মুসলমান? মুসলমান। আমি যদি মুসলমান দাবি করি, আমার সন্তান বিধর্মীর কৃষ্টি কালচার কেন সে গ্রহণ করবে? আমি কি বাবা হয়ে মারা গেছি? না আমার 2 হাত আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন? না আমার 2 হাত একবারে প্যারালাইসিস, যে আমি 2 হাত দিয়ে আমার সন্তানকে আটকাইতে পারবো না? বা আমার জবান আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, যেই জবান দ্বারা আমি আমার সন্তানকে বলতে পারবো না যে বাবা আজকে 31st নাইট উদযাপন করা এটা মুসলমানের কোনো কিনা কোনো বৈশিষ্ট্য রাত না, এটা খ্রিস্টানদের, এটা বিধর্মীদের কৃষ্টি কালচার। আপনি আপনার জায়গা থেকে কি করেন? দায়িত্ব পালন করেন। বাবা আপনার সন্তানকে আপনি কি করেন? আপনার জায়গা থেকে আপনি আপনার সন্তানকে বোঝান, তাকে সান্ত্বনা দেন, তাকে বোঝান যে আজকে না তো পিকনিক খাবা, তুমি অন্য দিন খাও, অন্য রাত্রি খাও, এই রাত্রি কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির অনুসরণ করবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই জাতির সাথে তার কি হবে? তার হাসর নাসর হবে। যদি আমি খ্রিস্টানদের ধর্ম অবলম্বন করি, খ্রিস্টানদের যা হবে আমারও তা হবে। যদি আমি হিন্দু ধর্মের অবলম্বন করি, হিন্দু ধর্মের যা হবে আমারও তা হবে। আমি যদি মুসলমানদের ধর্মে কৃষ্টি কালচার মেনে চলি, মুসলমানদের যা হবে আমারও আপনার কি হবে? তা হবে। এজন্য আসুন আমরা ইসলামকে সহজভাবে বুঝি, কোরআনকে সহজভাবে বুঝি, দিনকে সহজভাবে আমরা বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই দিনের ভিতরে থেকে, ইসলামের ভিতরে থেকে, ইসলামিক কৃষ্টি কালচারের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই দুনিয়া থেকে আল্লাহ তাআলার সার্টিফিকেট দেওয়া যে জান্নাত, এই জান্নাত চাবি দুনিয়া থেকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করেন তারা সুন্নত করেন ইনশাআল্লাহ।